আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। আজ আমি করেছি পটল ভাজি এবং সাথে মাছ ভাজি, যেটা আমরা খুব ব্যস্ততার মধ্যে দিয়েও এই ইজি রেসিপিটা করে নিতে পারি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য আমি নিয়েছি এখানে পটল আর নিয়েছি মাছ। এখন আমি এক এক করে মশলাগুলো মাখিয়ে নিব। আগে আমি পটলটা মাখিয়ে নিব, এজন্য এখানে দিয়েছি 1 চামচ লবণ এবং দিয়েছি 1 চামচ হলুদ। আর মাছের মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ, দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়েছি স্বাদমতো লবণ এবং দিয়েছি ধনিয়া গুঁড়ো আর আদার রসটা দিয়েছি, আর দেব রসুনের রস আর জিরা বাটা, আর সাথে ফিশ মশলা। এটা ভালো শপে কিনতে পাওয়া যায়। হাতের সাহায্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। পটলের শুধু আমি হলুদ আর লবণ দিয়েছি, এর বেশি কিছু লাগবে না। পটলটাও আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে ভেজে নিব মাছগুলো। আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব এখন পটলগুলো, আর পটলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও হয়ে যায়। পটলগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। পটলগুলো উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফাইনালি পটল ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। পটলের সাথে পেঁয়াজ মরিচ ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি আধা ভাজার মতো করে নেব। এটা কিন্তু পুরোপুরি করে ভাজা যাবে না, তাহলে মচমচে হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই আমি পটলগুলো উঠিয়ে নিব।
গরম ভাতের সাথে পটল ভাজি এবং মাছ ভাজি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এভাবে করে খেলে। ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু খুব ইজি একটা রেসিপি হয়ে গেল এবং এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ রইল এখনই একটি লাইক দেওয়ার। পরের রেসিপিটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।